السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বন্ধুগণ, আজকের আরেকটি সূরা নিয়ে আলোচনা করব, সূরা মারিয়াম। এই সূরা মারিয়ামের ফজিলত কি, এর তেলাওয়াতকারীর কি উপকারিতা আসে, সেই সম্পর্কে 4টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। কোনো লোক ধনী হওয়ার উদ্দেশ্য সূরা মারিয়াম 7 বার পাঠ করলে আল্লাহর হুকুমে সে ধন সম্পদশালী হয়ে উঠবে। 7 বার মাত্র। এই সূরা মারিয়াম তার গরিবী হালাত উদ্দেশ্য করে, আল্লাহ আমাকে গরিবী থেকে দূর করে আমার সম্পদশালী দান করো, এই নিয়ত করে পবিত্রতার সঙ্গে একাগ্রতার সাথে 7 বার পর পর একই জায়গায় বসে সূরা মারিয়াম পাঠ করলে আল্লাহ পাক তার সম্পদশালী করেন। কোনো মাকসুদ ও নেক কাজ বাধাগ্রস্ত হলে, অনেক ব্যক্তির অনেক নেক কাজ, ভালো কাজের জন্য অথচ সে সবসময় বাধাপ্রাপ্ত হয়, তাহলে সূরা মারিয়াম 3 বার পাঠ করবে, আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে এবং প্রশস্ত হয়ে যাবে। কোনো ক্ষেত খামার নষ্ট হয়ে যায়, অনেক জায়গা ফল গাছ আছে, ধান ক্ষেত, গাছপালায় পোকা লাগে, নানান রকমের ক্ষতি করতে থাকে। সেই ক্ষেতে যদি সূরা মারিয়াম লিখে ধৌত করে সেই পানি ক্ষেত খামারে বা গাছে ছড়িয়ে দেওয়া হয়, আল্লাহর রহমতে ফলে ফুলে পরিপূর্ণ হবে এবং সুবাসিত হয়ে উঠবে এবং সমস্ত নিরাপদ থাকবে, সমস্ত ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে। এই সূরা নকশা লিখে ধারণ করলে সমস্ত বালা মুসিবত হইতে নিরাপদ থাকা যায়, তার মনে ঐশ্বর্য লাভ করে। আল্লাহ পাক আমাদের এই সূরা মারিয়ামকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, জানি না এত সুন্দর সুন্দর কোরআনের এই যে সূরার ফজিলাত সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হাজার শরীর খারাপ অবস্থা, আজ 1-1.5 মাস হলো আমি শরীর খারাপের মধ্যে আছি, কিন্তু জানি না আপনারা লাইক কমেন্ট করেন না এবং শেয়ারও করেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আশা করি আপনারা এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল বাটন ক্লিক করে এবং লাইক করবেন। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।